নতুন রেশন কার্ড অ্যাপ্লিকেশন বা আবেদন করার ক্ষেত্রে বেশ কিছুর পরিবর্তনকে আনা হয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেস দেখে নেব আপনারা কিভাবে নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন বা আবেদন প্রসেসটি কমপ্লিট করবেন। নতুন রেশন কার্ড অ্যাপ্লিকেশন বা আবেদন করার জন্য অবশ্যই আপনাকে 4 নম্বর ফর্মটি ফিল করতে হবে। আমরা এখানে চলে এসেছি রেশন কার্ডের যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে সেই ওয়েব পেজে আসা মাত্র এই ধরনের ফর্মের লিস্ট আপনারা পেয়ে যাবেন। এই সমস্ত ফর্মগুলো ফিল করার পরে অবশ্যই কিন্তু আপনাকে আপনাদের যে নিয়ারেস্ট খাদ্য দপ্তরের অফিস রয়েছে সেখানেই আপনাকে জমা করতে হবে, তবেই আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হবে। 4 নম্বর ফর্মে ক্লিক করা মাত্রই পরবর্তী যে পেজ রয়েছে সেই পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে। এখানে আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে। তারপরে ওটিপি ভেরিফাই করেই আপনি আপনার ড্যাশবোর্ডে আসতে পারবেন। এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। এখানে উপরের দিকে আপনি আপনার ফ্যামিলির সমস্ত লিস্ট দেখে নিতে পারবেন এবং নিচের দিকে দেখবেন অ্যাপ্লাই ফর ফর্ম 4 অর্থাৎ 4 নম্বর যে ফর্ম রয়েছে সেই ফর্মে আপনারা ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই নাও বলে একটি অপশন পাবেন। এইখানে ক্লিক করা মাত্রই দেখবেন এই ধরনের টার্ম এবং কন্ডিশন আপনাদের সামনে চলে আসবে। এই নতুন পরিবর্তনকে অ্যাকসেপ্ট করার পরেই কিন্তু আপনারা পরবর্তী স্টেপে এগিয়ে যেতে পারবেন। আপনার পরিবারের বর্তমান ক্যাটাগরি হলো NFSA এর PHH SPHH এবং রাজ্যের জন্য এটি একটির সীমা রয়েছে। বর্তমানে সর্বোচ্চ সীমা পৌঁছে গেছে এবং বর্তমানে PHH SPHH কার্ডের মৃত্যু বা আত্মসমর্পণের কারণে স্থান না পাওয়া পর্যন্ত আমরা নতুন PHH বা SPHH কার্ড ইস্যু করার কোনো অবস্থায় নেই। এই প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগতে পারে। আপনি আপনার পুরো পরিবারকে RKSY1-তে রূপান্তর করতে পারেন, যা একই সুবিধা বহন করে এবং সমস্ত সদস্য অনুমোদনের সাথে সাথে RKSY1 কার্ড পাবেন। এখানে 2টা অপশনকে অ্যাড করা হয়েছে। প্রথম যে অপশন রয়েছে সেটা হচ্ছে যে আমি অবিলম্বে কার্ড পেতে চাই, তাই আমি আমার পরিবারের সমস্ত কার্ড RKSY1-তে রূপান্তর করতে ইচ্ছুক। যদি আপনি ইনস্ট্যান্ট কার্ড পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনার কার্ড RKSY1 হবে এবং তার সাথে সাথে আপনার ফ্যামিলির যদি SPHH বা PHH কার্ড থাকে সেই কার্ডও কিন্তু RKSY1 হয়ে যাবে। এই মুহূর্তে SPHH বা PHH এর যে কোটা সেটা শেষ হয়ে গেছে। দ্বিতীয় যে অপশন রয়েছে আমি আমার বর্তমান PHH বা SPHH শ্রেণী কার্ড রাখতে চাই এবং নতুন PHH বা SPHH কার্ডের জন্য অপেক্ষা করতে প্রস্তুত। এবার দ্বিতীয় অপশনটা যদি আপনি চুজ করেন সেক্ষেত্রে আপনার PHH বা SPHH অর্থাৎ আপনার ফ্যামিলির যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি অনুযায়ী আপনার নতুন ফ্যামিলির যে মেম্বার হবে তার ক্যাটাগরি কিন্তু সেম হবে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক দিন অপেক্ষা করতে হতে পারে। এইটুকুটা সম্পূর্ণ সঠিকভাবে আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এখানে প্রসিড বলে অপশন রয়েছে, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। পরবর্তী স্টেপে হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন ওনার নামটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এখানে সমস্ত লিস্ট আপনি পেয়ে যাবেন। অবশ্যই হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তার নামটাকে এখান থেকে দিয়ে দেবেন। পরে নিচের দিকে যে অ্যাড্রেস রয়েছে সম্পূর্ণ অ্যাড্রেসটাই আপনাকে ফিল করতে হবে। অর্থাৎ এখানে অ্যাড্রেস লাইন যে 1 রয়েছে এখানে ভিলেজ নেম, পিনকোড অবশ্যই দিয়ে দেবেন, পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন। পিনকোড দেওয়া মাত্রই পোস্ট অফিসের লিস্ট এবং পুলিশ স্টেশনের লিস্ট অবশ্যই চলে আসবে। সেখান থেকে আপনারা খুব সহজে এখানে দিয়ে দিতে পারবেন। এইটুকুটা কমপ্লিট করার পরে আমাদেরকে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসা মাত্রই এখানে যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে আপনার যদি কোনো অল্টারনেট মোবাইল নাম্বার থাকে অবশ্যই দিয়ে দেবেন। এখানে প্রাইমারি বা সেকেন্ডারি নাম্বার থাকলে অবশ্যই দেবেন। ইমেল আইডি যদি থাকে অবশ্যই আপনি দিতে পারেন। তারপরে টার্ম এবং কন্ডিশন আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। তারপরে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করা মাত্রই এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে অবশ্যই আপনার সমস্ত অ্যাড্রেস ডিটেলসটা রয়েছে অবশ্যই রিচেক বা ভেরিফাই করে নেবেন। এগুলো করার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন। আপনাকে অ্যাপ্লিকেন্টের সমস্ত ডিটেলসটাই ফিল করতে হবে। ফার্স্ট নেম অবশ্যই দিয়ে দেবেন, তারপরে মিডিল নেম এবং লাস্ট নেম আপনাকে এখানে ফিল করতে হচ্ছে। তারপরে বাবার নাম বা মায়ের নাম অবশ্যই আপনারা দিয়ে দেবেন। মেল ফিমেল যেটা রয়েছে অবশ্যই দিয়ে দেবেন। জন্ম তারিখ অবশ্যই এখান থেকে দিতে হবে। আদার্স ক্যাটাগরি যদি হয় তাহলে এখান থেকে সিলেক্ট করবেন, না হলে নন অফ অ্যাবোভে আপনারা ক্লিক করে দেবেন। যদি অ্যাপ্লিক্যান্টের আধার নাম্বার থাকে তাহলে দেবেন, যদি না থাকে তাহলে এটা ছেড়ে দেবেন। বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই বার্থ সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে। রিলেশনটা এখান থেকে আপনাকে চুজ করতে হবে, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির সাথে যে রিলেশন রয়েছে অবশ্যই এখান থেকে আপনাকে চুজ করতে হবে। এইটুকুটা করার পরে একটু নিচের দিকে আপনারা চলে আসবেন।
নিচের দিকে আসা মাত্র এখানে অ্যাড মোর মেম্বার বলে একটা অপশন রয়েছে। যদি আপনি আরও মেম্বারকে অ্যাড করতে চান তাহলে এখানে ক্লিক করেই তার সমস্ত ডিটেলসটাই ফিল করতে হবে। নেক্সটে ক্লিক করা মাত্র এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। এখানে ফ্যামিলির যে সমস্ত রেশন কার্ড রয়েছে তার ডিটেলস রয়েছে, নতুন মেম্বারের সমস্ত ডিটেলসটা এখানে চলে আসছে। ফার্স্ট নেম রয়েছে, লাস্ট নেম রয়েছে, ফাদার্স নেম রয়েছে, জেন্ডার এবং ডেট অফ বার্থ রয়েছে। আমরা একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসা মাত্রই এখানে যে টার্ম এবং কন্ডিশন রয়েছে সেটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। দেন আপনারা এখানে প্রসিডে ক্লিক করে দেবেন। প্রসিডে ক্লিক করা মাত্রই পরবর্তী স্টেপে আপনাকে ডকুমেন্টস আপলোডের যে অপশন রয়েছে সেখানে নিয়ে আসা হবে। এখানে আমরা আধার কার্ডের নাম্বার দিইনি, এই কারণে এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু হাইড রয়েছে। আপনার ক্ষেত্রে যদি আপনি আধার কার্ডের নাম্বার দিয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আধার কার্ড আপলোড করতে হবে। আমরা এদিকে শেষের দিকে চলে আসবো। আমরা এখানে বার্থ সার্টিফিকেট যেটা রয়েছে সেটা এখানে আপলোড করে দেবো। যেখানে আপনি বার্থ সার্টিফিকেট রেখেছেন অবশ্যই এখানে চুজ ফাইলে ক্লিক করে সেই সার্টিফিকেটটা এখানে অবশ্যই 100 কেবির মধ্যে রাখবেন। এখানে আপনারা আপলোডে ক্লিক করে দেবেন। আপলোডে ক্লিক করা মাত্রই আপনার ডকুমেন্ট সাকসেসফুলভাবে আপলোড হয়ে যাবে। নিচের দিকে আসার পরে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন যেটা রয়েছে সেইটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। এইটুকুটা করার পরে আপনাকে ওটিপি ভেরিফাই কমপ্লিট করতে হবে। আমরা এখানে ওটিপির যে অপশন রয়েছে আমরা এখানে ক্লিক করে দেবো। সাকসেসফুলভাবে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হয়েছে। এরপরে এখানে ওটিপির যে ঘর রয়েছে অবশ্যই সেই ওটিপি আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পরে সাবমিট ওটিপির যে অপশন রয়েছে এইখানে আপনারা ক্লিক করে দেবেন। সাবমিট ওটিপিতে ক্লিক করা মাত্রই সাকসেসফুলের নোটিফিকেশন এখানে চলে আসবে। অ্যাপ্লিকেশন নাম্বার হিসেবে এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটাই থাকবে। এইভাবেই খুব সহজেই আপনারা নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন বা আবেদন প্রসেসটি কমপ্লিট করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।